হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে অটোকেটের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার একটি রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন আজকে আমরা সরাসরি টপিকে চলে যাই। তো ভিউয়ার্স, আজকে আমরা অটোক্যাড সম্পর্কে, অটোক্যাডের যে কিবোর্ড গুলো আছে, আমরা যে শর্টকাট কি গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি আমাদের অটোক্যাড বেসিক শুরু করার আগে আমাদের এই শর্টকাট কি গুলা জানা খুবই প্রয়োজন। অর্থাৎ এই শর্টকাট কি গুলো জানা না থাকলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে না। অর্থাৎ এই কি গুলো যদি আমরা জানি, তাহলে আমরা যখন কাজ করব অটোক্যাড নিয়ে, তখন আমরা খুব সুন্দরভাবে, খুব সহজভাবে অটোক্যাডের কাজগুলো করতে পারব। তো ভিউয়ার্স, আপনারা যে দেখতে পাচ্ছেন একটি লিস্ট আছে এখানে। তো ভিউয়ার্স, শুনুন আমি আপনাদের বুঝিয়ে দিই। তো এখানে আছে, ফার্স্ট আছে কন্ট্রোল প্লাস জি। অর্থাৎ আপনি যদি কন্ট্রোল প্লাস জি ক্লিক করেন তাহলে আপনার টুলের গ্রিডটি অন হয়ে যাবে। দেন আপনি যদি কন্ট্রোল প্লাস ই সিলেক্ট করেন, অর্থাৎ তখন আপনার সাইকেল আইসোমেট্রিক প্যানস গুলো ওপেন হয়ে যাবে। দেন আপনি যদি কন্ট্রোল প্লাস এফ ইউজ করেন তাহলে আপনার যে রানিং সাবজেক্ট ম্যাপ গুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। দেন আপনি যদি কন্ট্রোল প্লাস এইচ ইউজ করেন তাহলে আপনি পিক স্টাইল গুলো যে আছে সেগুলো পেয়ে যাবেন। দেন ভিউয়ার্স, আপনি যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এইচ ইউজ করেন তাহলে আপনার যে হাইট প্ল্যানেট গুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। দেন ভিউয়ার্স, এখানে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস হচ্ছে, সেটি হচ্ছে যেটি কন্ট্রোল প্লাস জিরো। অর্থাৎ আপনার স্কিন ক্লিন স্কিনগুলো ক্লিন করার জন্য আপনি অবশ্যই কন্ট্রোল প্লাস জিরো এটি ইউজ করবেন। অর্থাৎ আপনি যখন অটোক্যাডের একটি আপনি অটোক্যাডে কাজ করছেন, তখন আপনি অটোক্যাডের স্কিনগুলো আপনার ক্লিন করা দরকার, তখন আপনি কন্ট্রোল প্লাস জিরো যদি প্রেস করেন তাহলে দেখবেন যে আপনার কন্ট্রোল আপনার স্কিনটি ক্লিন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই কন্ট্রোল প্লাস 1 2 3 4 5 6 7 8 9, তো এইগুলো আছে, আপনারা এগুলো একটু দেখে নিতে পারেন। এগুলো জাস্ট আপনারা যেন জানতে পারেন, এগুলো তেমন একটি কাজে লাগে না বা আমরা এগুলো ইউজ করে থাকি না বেশিরভাগ সময়। তো আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস 9, এটি হচ্ছে কমান্ড লাইন। অর্থাৎ কমান্ড লাইন ইউজ করার জন্য কন্ট্রোল প্লাস লাইন ইউজ করতে হয়, এটি মাঝে মাঝে লাগে। দেন ভিউয়ার্স, ম্যানেজ ড্রয়িং এর মধ্যে আমাদের যে কাজগুলো আছে, এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই কিগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন। এই কিগুলো আমরা 3 স্টার দিয়ে সিলেক্ট করে নিতে পারি। তো এই কিগুলো অর্থাৎ এখানে না, তো ভিউয়ার্স আমি যদি এখানে দিই, অর্থাৎ আমাদের ম্যানেজ ড্রয়িং এর যে কিগুলো আছে এই কিগুলো আমাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন। তো ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস এন। তো অর্থাৎ কন্ট্রোল প্লাস এন দিয়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে নিউ ড্রয়িং। অর্থাৎ আমি একটি ড্রয়িং আগেই করেছি, একটি ড্রয়িং আমার আছে, আমি কিন্তু এখন আমি সেই ড্রয়িং এর পরবর্তীতে নতুন আরেকটি ড্রয়িং করতে যাচ্ছি। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, তো আমি এখন চাইলে ফাইল অপশনে গিয়ে নতুন একটি ড্রয়িং ক্রিয়েট করতে পারি। কিন্তু এখন এই ফাইল অপশনে গিয়ে 3 4 বার ক্লিক করে দেন নিউ একটি অপশন দেওয়া, এত ভেজাল করার তো দরকার নেই। আমি একদম শর্ট কি ইউজ করতে পারি। তো আমাকে শর্ট কি ইউজ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস এন। অর্থাৎ আমি যদি কন্ট্রোল প্লাস এন ইউজ করি তাহলে আমার একটি নিউ ড্রয়িং চলে আসবে। দেন সেম ভাবে কন্ট্রোল এস দিয়ে যে কাজটি করা হয়, ড্রয়িংটি সেভ করা হয়। অর্থাৎ আমাদের অটোক্যাডের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো সেভ করার জন্য আমাদের ফাইলে যেতে হয়, দেন সেভ করো, সেভ এজ, অনেক ভেজাল। তো এখান থেকে আমি যদি কন্ট্রোল প্লাস এস দিয়ে দিই এবং আমি আবার ফাইলের নামটি সিলেক্ট করে দিই তাহলে আমার এখান থেকে ড্রয়িংটি সেভ হয়ে যাবে। দেন এখানে আছে কন্ট্রোল প্লাস ওপেন ড্রয়িং।
আপনি যদি কোনো একটি ড্রয়িং ওপেন করতে চান তাহলে আপনি অবশ্যই কন্ট্রোল প্লাস ও ইউজ করে থাকবেন। দেন কন্ট্রোল প্লাস প্লে আপনার স্পট ডায়লগ বক্সগুলো চলে আসবে। দেন কন্ট্রোল ট্যাব, দেন সুইচ দেন নেক্সট। আপনি যদি কন্ট্রোল ট্যাব করেন দেন আপনার সুইচ দ্যাট নেক্সট হয়ে যাবে, আপনি নেক্সট ধাপে চলে যেতে পারবেন। দেন আপনি কন্ট্রোল শিফট ট্যাব যদি ইউজ করেন তাহলে সুইচ টু প্রিভিয়াস ড্রয়িং। তো আপনি যদি কন্ট্রোল শিফট দেন ট্যাব ইউজ করেন আপনি আগে যে ভিডিও আপনি যে আগে ড্রয়িংটি করেছেন সেই ড্রয়িংয়ে চলে যেতে পারবেন। অ্যান্ড দেন কন্ট্রোল প্লাস পেজ আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি সুইচ টু প্রিভিয়াস ট্যাব ইন কারেন্ট ড্রয়িং, অর্থাৎ আপনি আবার কারেন্ট ড্রয়িংয়ে চলে আসবেন। অ্যান্ড দেন কন্ট্রোল প্লাস পেজ ডাউন যদি আপনি ক্লিক করেন তাহলে সুইচ টু নেক্সট স্টেপ টু ইন কারেন্ট ডাউন, অর্থাৎ আপনি পরবর্তী কারেন্ট ড্রয়িং এর মধ্যে আপনি চলে যাবেন। দেন আপনি যদি কন্ট্রোল প্লাস বড় হাতের কিউ ইউজ করেন তাহলে আপনি অটোক্যাড থেকে এক্সিট নিতে পারবেন। আর কন্ট্রোল শিফট এস ইউজ করে আপনি সেভ ড্রয়িং অ্যাজ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ম্যানেজ ড্রয়িং এর এই কিগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কিগুলো আমাদের মুখস্থ রাখা অবশ্যই জরুরি। তো ভিউয়ার্স, আপনারা এই কিগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা কিবোর্ড সম্পর্কে, আপনারা শর্টকি সম্পর্কে, অটোক্যাডের শর্টকি সম্পর্কে জানতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।